প্রত্যেক দিন সকালবেলা মানে কটার সময়? ব্রহ্ম মুহূর্তটা মানুষের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এই সময়টা মানুষ যদি কোনো আনচিন্তা করে দিন কাটায়, বাকি সময় যদি ভগবানের নাম করব বা ভগবানের কথা মনে করব এটা যদি ভাবে, তাতে করে কিন্তু ফল ভালো হয় না। যে মুহূর্তে ভগবানের নাম করলেই ভগবানের কৃপা সহজে লাভ করা যায়, সেই সময় আমরা মায়ার চিন্তা করে বেড়াই, আর বাকি যে চিন্তাটা করি তাতে ভগবানের লাভ হবে না। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করার একটা মুহূর্ত। ব্রহ্ম মানে পরম সত্য, পরম সত্যকে উপলব্ধি করা যে ক্ষণটা, সেটা হচ্ছে ব্রহ্মক্ষণ। আর সেই ব্রহ্মক্ষণে, ব্রহ্ম মুহূর্তে একটি বারের জন্য যদি চোখ বন্ধ করে তার নাম নেওয়া যায়, অতি সহজে ভগবান তার হৃদয়ের প্রেম সম্পদ ভক্তের হৃদয়ে দান করেন। এবং আমি সহজ করে বলতে পারি, আপনারা অন্তত পক্ষে 5:30টার সময়, ভোর 5:30, এই সময়টা ঘুম থেকে একটু উঠে পড়বেন। যদি মনে হয় যে ঘুমটা ঠিকঠাক মতো হলো না, দরকার হলে দিনের বেলা ঘুমিয়ে নেবেন, কিন্তু 5:30টা বাজলে বিছানাটা ছাড়ার চেষ্টা করবেন। কারণ দেখবেন ওই সময় সাধারণতভাবে পশু পাখিরাও কিন্তু ঘুমায় না। বাড়িতে যদি আপনাদের কোনো পশু বা পাখি পোষা থাকে, দেখবেন 5টা 5:30 যখন বাজে, তারা দেখবেন তাদের ঘুমটা ভেঙে যায়। বাড়িতে যদি গোয়ালে যদি গরু থাকে, ছাগল থাকে বা বিভিন্ন পশু পাখি যদি থাকে, দেখবেন 5টা 5:30টার সময় তারা আর ঘুমায় না। কিন্তু বেশিরভাগ মানুষকে দেখা যায় 5টা 5:30টার সময় মানুষ বিছানা ঘুমিয়ে থাকে। আর ওই সময়টা যদি কেউ ঘুম থেকে জেগে স্বল্প সময়ের জন্য সবকিছু ভুলে গিয়ে কিছুক্ষণের জন্য যদি ভগবানের নাম, প্রেম, ধ্যানের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন, বাকি 24টি ঘন্টা ভগবানের নাম না করলেও কিছু এসে যায় না। মানে মায়ার চাপে পড়ে অনেকে ভগবানের নাম 24 ঘন্টার মধ্যে করতে পারে না। কিন্তু আমি মায়েদেরকে, বাবাদেরকে বলবো, 24টা ঘন্টা যদি তার স্মরণ নিয়ে কাটান, তাহলে তো মানে দুর্লভ মনুষ্য জন্ম আপনি পেয়েছেন, এটা বলা যায়। আপনি জীবন সার্থক করলেন। আর যদি মিনিমাম 24 ঘন্টা ভগবানের নাম করার সময় না হয়, ইচ্ছে না হয়, অন্তত পক্ষে ব্রহ্ম মুহূর্তে উঠে 5টা মিনিটের জন্য সময় ব্যয় করে এই গানটা অন্তত গাইবেন। আমি যেভাবে বলবো সেইভাবে। হাতে যখন তালি দিয়ে নাম করবেন, হাতের আঙুলগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে, এই দিকটা একটু সচেতন হবেন। একই হাত বিভিন্ন কাজে ব্যবহার হয়। যখন এই হাত দিয়ে ভগবানের সেবা করবেন, তাহলে নিজ দায়িত্বে হাতের দিকটা একটু লক্ষ্য রাখবেন। আপনি যদি আঙুলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে শব্দ বার করেন, ওই শব্দ আপনার ভগবানের সেবার ক্ষেত্রে কিন্তু অশুভ হয়ে যায়। আর হাতটাকে যদি ঘুরিয়ে দিয়ে তালি দেন, তাহলে সেটাও ভগবানের সেবার ক্ষেত্রে ঠিক নয়। আঙুলগুলো স্পর্শ থাকবে, আর দুটি হাত হালকা কোমল সুরে একটু শব্দ বার হবে। জোরে জোরে তালি দিয়ে নাম করতে হবে এমন কোনো কথা নেই। দুটো হাত স্পর্শ হলে আর মুখে তার নাম করলে, হৃদয়ে তার প্রেম জাগলে, ওইখানেই ভগবানের সেবা হয়ে যায়। আর কিছু করতে লাগে না। ভগবান চিবিয়ে চিবিয়ে খায় না। ভগবানের গলায় মালা দিলে ভগবান ওগুলো বুঝতেও পারেন না। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার ফুলের মালার যদি আক্ষেপ থাকতো, সে জঙ্গল থেকে ফুল কিনে নিয়ে নিজে মালা সাজিয়ে গলায় ঝুলিয়ে দিতে পারত। ভগবান যদি মিষ্টি খেতে পছন্দ করতেন, তাহলে বাজারে হাজার মিষ্টির দোকান রয়েছে, সে নিজে গিয়ে রসগোল্লা সন্দেশ খেয়ে নিতে পারতেন। কিন্তু ভগবান একটা জিনিস চিন্তা করে, যে ভক্তের মন ফুলটা কোন দিন আমার চরণে নিবেদন করবেন। আর এই মন ফুলটাকে ভগবানের চরণে দিতে গেলে কিচ্ছুর দ্বারা সম্ভব নয়, একমাত্র তার নামের দ্বারায়। সেই নাম বলুন মায়েরা, যে জনা গো রাঙ্গ ভজে, এইভাবে মায়েরা
যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। আসতে একবার দিন গেলে হা গৌরাঙ্গ মানেটা বুঝে যান একটুখানি। গান গান শুনবেন, শোনেন। একমাত্র কীর্তন গানের বাসর যেখানে বসলে পরে শুধু গানকে শুনে শুনে সময় পাস করলে হবে না। আপনি যে কোনো ফাংশনের স্টেজে বসে বসে গান শুনবেন, আনন্দ করবেন, হই হুল্লোড় করবেন, বাড়ি চলে যাবেন, তাতে কিচ্ছু এসে যাবে না। কিন্তু কীর্তন গানের বাসরটি এমন একটি বাসর যেখানে মন দিয়ে গান শুনতে হয়, গানের মানেগুলোকে উপলব্ধি করতে হয়। বলছে যে জন গৌরাঙ্গ ভজে দিন গেলে হা গৌরাঙ্গ, মানেটা শুনে শুনে একটু দেখুন। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে যেন আমার হয় আমি হই তার রে। আমার হয় আমি হই তাহার রে। সে যেন আমার হয় আমি হই তার রে। আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মন প্রাণ দিয়ে সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মাগো চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের ঘরের ছেলে, ঘরের ছেলে, আমাদেরই পাশেই জন্ম নিয়েছিলেন। বাংলার ছোট্ট একটি জায়গা, যে জায়গাটির নাম হলো নদিয়ার নবদ্বীপ ধাম। আস্তে সেই নবদ্বীপের একটা পবিত্র জায়গায় নিম গাছের তলায় সচিমা যাকে জন্ম দিয়েছিল তার নাম হলো নিমাই। নিম গাছের তলায় জন্ম হয়েছিল নিমায়ের, সেই জন্য মা তার নাম দিয়েছিল নিমাই। আসলে কিন্তু নিমায়ের আরেকটি নাম ছিল, যে নামটি হলো বিশ্বম্ভর। আর সোনার মতো তার অঙ্গের শোভা ছিল বলে তার নাম ছিল গৌরাঙ্গ। কেউ বলে গৌরহরি, কেউ বলে গৌরাঙ্গ, কেউ বলে গোরা, কেউ বলে বিশ্বম্ভর। আবার অবশেষে তার একটি নামকরণ হয়ে গেল, যেটি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এইবার যে কথাটি দিয়ে কীর্তন শুরু করলাম, সেইটা ধীরে ধীরে আমরা সেই জায়গায় চলে যাই।
ছোট্ট ছেলে নিমায়ের যখন 24 বৎসর বয়স, একটু আসতে, 24টি বৎসরের ছেলে নিমাই সারা পৃথিবীর মানুষকে শান্তি দেবার প্রয়াসে তার নিজের জীবন, যৌবন, জাত, কুল, মান সবকিছুকে ধুলায় মিশিয়ে দিয়ে তিনি একটি কর্মে ব্রত নিয়েছিলেন, যে ব্রতটিরই নাম হলো হরিনাম সংকীর্তনের ব্রত। এবং সেই সংকীর্তনের আসরে আজকে আমরা এসেছি, মহান একটি দিন, কালী পুজোর পবিত্র দিনে। যদিও গতকালকে কালী পুজো হয়ে গেল, কিন্তু আজকে লক্ষ্যটা হচ্ছে মা কালীর পবিত্র ক্ষণে আমার গৌরহরির নাম সংকীর্তন। মা কালীর চরণে সেবা দিলে পরে তবে গৌরাঙ্গকে মিলবে, মা কালীর কৃপা লাভ করলে তবে হরির কৃপা পাওয়া যায়, মা কালীর শরণাপন্ন হলে তবে তুমি জপের মালায় কৃষ্ণের নাম করতে পারবে। অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে যাদের বাড়িতে বড় মা কালীর বিগ্রহ থাকবে তার নাকি বাড়িতে হরিনাম করা চলে না, কৃষ্ণ পুজো করা চলে না, পাশেই কৃষ্ণ বিগ্রহ রাখা যায় না, গৌরহরিকে রাখা যায় না। কিন্তু একটা কথা বলি, আপনাদেরকে বলি, দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই আদ্যাপীঠ মন্দির, আপনারা অনেকেই গেছেন বা যদি না গিয়ে থাকেন দেখে আসবেন। আদ্যাপীঠ মায়ের মন্দিরে দেখবেন সবার নিচে দেখবেন সারদা দেবীকে বসানো রয়েছে, আর সারদা দেবীর মাথার উপরে রামকৃষ্ণ দেবীর বিগ্রহ, রামকৃষ্ণ দেবীর বিগ্রহের মাথার উপরে রয়েছে রাধা গোবিন্দের বিগ্রহ। তাহলে একটা বিষয় হচ্ছে কি, যে মায়ের কৃপা যদি তুমি না পাও তাহলে তুমি সাবধান হয়ে যাও, রাধা গোবিন্দের কৃপা তোমার দ্বারা এ জন্মে সম্ভব হলো না। এই মা কালীর পুজো বছরে যখন একবার আসে শ্যামা মা, এই দিন প্রত্যেকটি মানুষকে পাগল হয়ে মায়ের চরণে অঞ্জলি দিতে হয় একটা জিনিস পাবার জন্য। সেটা কি? সেটা হলো সর্বদেবী পুজিবে না হবে তৎপর, সবা হইতে মাগি লবে কৃষ্ণ ভক্তি বর। একমাত্র মা কালী যিনি শক্তি দেবার জন্য প্রস্তুত, সন্তানকে ঢেলে শক্তি দান করবেন, মা কালী। আর সেই মা কালীর কাছ থেকে শক্তি যদি আপনি না পেতে পারেন তাহলে জপের মালায় নাম করার ক্ষমতা তোমার হবে না। তুমি হয়তো এমনি জপের মালায় নাম করলে, কিন্তু সেখানে শক্তির দরকার হয়, ভক্তির দরকার হয়। সেটা যদি তোমার না থাকে তাহলে তোমার শুধু শুধু নাম করা হয়ে যায়। তা সেই জন্য আজকে এই মহান পবিত্র দিনে আজকে চৈতন্যদেবের কৃপায় চৈতন্যদেবের কীর্তন শোনার জন্য ব্যাকুল হয়ে বসে আছি। আর আজকে যে শ্লোকটি নিয়ে ব্যাখ্যা করব সেটাকে যদি মন দিয়ে শোনা যায়, আমি একটা কথা বলতে পারি, যেমন গুরুমন্ত্র জপ করলে পরে আমাদের কল্যাণ হয়, যেমন মহামন্ত্র নাম উচ্চারণ করলে আমাদের মনের এবং দেহের কল্যাণ হয়, জপের মালায় নাম করা মানেই তোমার কল্যাণ হবে। চোখ বন্ধ করে ভগবানের চিন্তা করলে যেমন মানসিক শান্তি পাওয়া যায়, তেমন এই শ্লোকটির ব্যাখ্যা যদি শোনা যায়, আহ্নিক করে যে মানুষ পরম শান্তি অনুভব করেন, এই শ্লোকের ব্যাখ্যাটি শুনলে এইখানেও ভগবানের পরিপূর্ণ শক্তি ঢেলে দেওয়া রয়েছে। কিছু কিছু শ্লোক, কিছু কিছু গান, কিছু কিছু কথা শুধু মন দিয়ে শুনলেই কল্যাণ, আর পালন করলে তো জীবনের আরো কল্যাণ। তাই চলুন ছোট্ট করে সংক্ষেপে বলবো, চেতো দর্পণ মার্জন, এই জায়গাটি কিন্তু ধরা ছিল। তাহলে এটাও আমি বলেছিলাম, চেতো মানে চিত্ত মানে মন, দর্পণ মানে হচ্ছে আয়না, আর মার্জনং মানে হচ্ছে মেজে ঘষে পরিষ্কার করা। মানে মন আয়নাটিকে যদি তোমাকে সারাটা জীবন ধরে পরিষ্কার করে রাখার দায়িত্ব নিতে হয়, তাহলে আমি একটা কথা বলতে পারি যে কীর্তন গান ছাড়া অন্য কোনো কিছুতে সেটা সম্ভব নয়। টাকার গরম থাকলে তুমি দামি দামি শ্যাম্পু কিনে নিয়ে এসে মাথার চুল পরিষ্কার করতে পারবে।
টাকার গরম থাকলে দামি সাবান কিনে শরীর পরিষ্কার করতে পারবে, টাকা থাকলে দামি মাজন কিনে দাঁত পরিষ্কার করতে পারবে, কিন্তু কোটি কোটি টাকা থাকলে মনের ময়লা পরিষ্কার করা সম্ভব নয়। আর এই মনের ময়লাটি পরিষ্কার করার জন্য আমাদেরকে কি পথ অবলম্বন করতে হবে? আমার করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব বললেন যে শুধু কীর্তন শুনে যাও। ও মায়েরা, একজন রাজামশাইয়ের কাছে কে যেতে পারেন? মনে করুন এই আপনাদের গ্রামে অনেক মানুষ বাস করেন, কিন্তু এই গ্রামের মধ্যে সবথেকে যিনি কোটিপতি ধনী ব্যক্তি, দেখবেন তার বাড়িতে কিন্তু সবাই দুম করে ঢুকতে পারে না। একটা রাজার বাড়িতে দুম করে কেউ যেতে পারে না, জমিদারের বাড়িতে দুম করে কেউ ঢুকতে পারে না, একটা ভয় লাগে। রাজার বাড়িতে সকলে যেতে পারে না, দুই ধরনের মানুষ খুব সহজে যায়। সেই দুটো মানুষকে, এক হলো যারা কোটিপতি ধনী লোক, তারা ঢুকতে পারে, আর যাদের পয়সা নেই কিন্তু পণ্ডিত জ্ঞানী গুণী, এই ব্যক্তি রাজার বাড়িতে ঢোকে রাজার সঙ্গে কথা বলার জন্য। তাহলে দুই ধরনের মানুষ রাজার দরবারে যায়, রাজার সঙ্গে কথা বলে, যুক্তি তর্ক চালায়। কে না? এক হচ্ছে পণ্ডিত আর এক হচ্ছে ধনী। দাঁড়াও, খুব মন দিয়ে কথাগুলো শুনতে হবে। তাহলে মূর্খ যারা, দরিদ্র যারা, তারা কিন্তু রাজার কাছে যেতে সাহস করে না। কিন্তু এটা কতদিন চলবে? যারা ধনী ব্যক্তি তারা রাজ দরবারে চলে যায়, যারা পণ্ডিত তারা রাজার বাড়িতে চলে যায়, কিন্তু যারা মূর্খ, যারা দরিদ্র, তারা কিন্তু রাজার সঙ্গে এক সেকেন্ডের জন্য দেখা করবে এটুকু সাহস কিন্তু তাদের হয় না। কিন্তু একদিন তো তারা যাবে। একদিনকে একদল মূর্খ আর দরিদ্র ঠিক করে নিয়েছে যে আমরা জোর করে রাজার বাড়িতে গিয়ে রাজার সঙ্গে দেখা করব আর দুটো কথা বলবো। এই বলে একদল মূর্খ আর একদল দরিদ্র রাজার বাড়িতে গিয়ে রাজার কাছে হাজির। রাজার কাছে গিয়ে বলছেন, মহারাজ, আপনার কাছে ধনী লোকেরা এসে দাঁড়ায়, পণ্ডিত ব্যক্তি আপনার সামনে এসে কথা বলে, আর আমরা দরিদ্র, আমরা মূর্খ বলে আপনার সামনে এসে কথা বলতে পারি না, ঢুকতে পারি না, সাহস করতে পারি না। তা আমরা কি আপনার চরণ থেকে বঞ্চিত হয়ে যাব? তখন রাজামশাই তাদেরকে সামনে ডাকলেন এবং রাজামশাই হাত জোড় করে বললেন যে, দেখো বাবা, আমার কাছে মূর্খ দরিদ্র আসতে পারে না, এটা তোমাদের কে বলেছে? আমি কিন্তু এ কথা বলি না, এটা তোমাদের একটা ওই মানে ভ্রান্ত চিন্তা ভাবনা বলা যায়। এটা আমার কোনো নিয়ম বা সংবিধান নয়। আমার কাছে সবার দরবার খোলা রয়েছে, যে যখন খুশি আসতে পারে। তবে একটা কথা বলি, তোমরা যখন নিজেদেরকে মূর্খ, নিজেদেরকে দরিদ্র বলে মনেই করেছো, তাহলে আমার একটা পরিষ্কার কথা শোনো, আমার কাছে কষ্ট করে আসার দরকার হবে না। তোমরা লাইন দিয়ে দাঁড়াও, হাত পেতে দাঁড়াও, আমি তোমাদেরকে একটা দামি আয়না দিয়ে দেব, আর ওই আয়নাটিকে যত্ন সহকারে বাড়িতে নিয়ে যাবে, আর বাড়িতে নিয়ে গিয়ে যে যার ভাঙা ঘরের মধ্যে এমন একটি জায়গায় সেট করে রাখবে, আমার কাছে আসার দরকার হবে না। সারাদিন সংসারের কাজ করবে, স্বামীর সেবা করবে, সন্তানাদির যত্ন নেবে, হাজার দায়ী দায়িত্বের মাঝখানেও শুধু আমার দেওয়া আয়নাটির দিকে তাকালে পরেই আমাকে তোমরা ওইখান থেকেই দেখতে পাবে, আলাদা করে আমার কাছে আসতে হবে না। মায়েরা, মন দিয়ে কথাগুলো শোনো, এইখানে কিন্তু গভীর তত্ত্বের দিক রয়েছে। তিনটে জিনিস কিন্তু আমাদের মধ্যে ধরা দিল। এক নম্বর হচ্ছে আমরা মূর্খ, দুই নম্বর হচ্ছে এখানে আমরা যতজন আছি সবাই দরিদ্র, আর তিন নম্বর হচ্ছে আমাদের ঘরটি হলো ভাঙা ঘর। ওই জন্য বললেন রাজামশাই
যে আয়নাটিকে তোমাদের ভাঙা ঘরের একটা নির্দিষ্ট জায়গায় সেট করে রাখবে, বসিয়ে রাখবে। শুধু আয়নার দিকে তাকালে পরেই তোমরা আমাকে দেখতে পাবে। শুধু তাই নয়, আমার সঙ্গে কথা বলতে চাইলে ওই আয়নার দিকে তাকিয়ে কথা বললেই আমি উত্তর দিয়ে দেব। বলে এখানে তত্ত্বের দিকটা দেখো। এখানে এই যে আমরা কীর্তন গাইতে এসেছি আর আপনারা মন দিয়ে শ্রবণ করতে এসেছেন, এখানে আমি এইটুকু হলফ করে বলতে পারি, যত ব্যক্তি কীর্তন শুনতে বসেছেন সবাই কিন্তু মূর্খ, সবাই দরিদ্র, সবার কিন্তু ভাঙা ঘর। বলে এটা তত্ত্বের দিকে কি বলছে? এখানে মূর্খ মানে ওই MA পাস BA পাস যারা করেছে তারা শিক্ষিত, আর যারা 8 পাস করেছে তারা মূর্খ, কি যারা 5 পর্যন্ত পড়েছে তারা মূর্খ, এটা কিন্তু বলেননি। বলছে তুমি BA পাস করেছো, MA পাস করেছো, PhD করেছো, নানান কিছু এডুকেশন তুমি পরিষ্কার করেছো, কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি গীতার শ্লোক কটি জানো, ভাগবতের কটি শ্লোক জানো, বেদের কটি শ্লোক তুমি মুখস্থ করেছো? তাই শাস্ত্রীয় বিধানে বলে তুমি MA পাস BA পাস যতই করো, শাস্ত্রীয় জ্ঞান যদি তোমার বিন্দু মাত্র না থাকে তোমাকে পণ্ডিত বলা যাবে না। এটা হচ্ছে মূর্খ বলে। আরেকটি দিক বলছে তুমি দরিদ্র। দরিদ্র বলতে কি? তুমি প্রত্যেক মাসে 10 লাখ টাকা করে রোজগার করতে পারো, বিরাট কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করতে পারো, তুমি লক্ষ টাকার সোনার চেন ঝুলিয়ে তুমি ঘুরে বেড়াতে পারো, তবুও তোমাকে দরিদ্র বলবে শাস্ত্র। কেন না? তুমি প্রাকৃত জগতের কোটি টাকার মালিক, কিন্তু অপ্রাকৃত জগতের ভক্তি ধনে মালিক তুমি কতটা হয়েছ? এখানে যে ধনীর কথা বলছে সেটা প্রাকৃত জগতের টাকা পয়সার ধনী নয়, গোলকের প্রেম সম্পদের ধনী। কে রয়েছে? আমি এটুকু বলতে পারি মা, আপনাদের মন্দিরে যখন সকালবেলায় গিয়ে দরজাটা খুলে ভগবানকে দেখেন, এখানে কোন মা আছেন কোন বাবা আছেন আমি জানি না, যে মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে আপনার অজান্তেই আপনার চোখ থেকে টপ টপ করে মন্দিরের 2 ফোঁটা জল গড়িয়ে যায়। এটা সব ভক্তের হয় না। যদি কোনো ভক্তের এরকম হয় যে মন্দিরের দরজা খুললেই নয়ন ভেসে যায়, তাহলে জানতে হবে তিনি অপ্রাকৃত জগতের ধনী। তাই জন্য মাগো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে হরি 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 বল। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনাময়। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনাময়। নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মিঠায়, বুক ভরে যায় অভাব মিঠায়, বুক ভরে যায় অভাব মিঠায়। স্বভাব জাগাই মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনাময়। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি বল। তাই জন্য মায়েরা আসতে, তাহলে আমাদের এই 3টে জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে রাজামশাই কি সুন্দর করে বুঝিয়ে দিলেন, বললেন তোমরা কোটি কোটি টাকার মালিক হলেও কিন্তু তোমরা অপ্রাকৃত ধনের মালিক হতে পারোনি।
জয় নিতাই। আর যতই তোমরা শিক্ষিত হও না কেন, শাস্ত্রীয় জ্ঞান তোমাদের, জয় নিতাই বাবা। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। আচ্ছা বাবা, জয় নিতাই, জয় গুরুদেব। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বেশ, হরি বল, হরি বল। তাহলে শাস্ত্রীয় জ্ঞান প্রত্যেকটা মানুষের মিনিমাম দরকার। অনেক বাড়িতে আমি দেখেছি ঠাকুর ঘরে গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত লাল কাপড়ে সুন্দর করে গেরো দিয়ে রাখা থাকে, কিন্তু কোনো ব্যক্তিকে দেখি না। বেশিরভাগ বাড়ির মধ্যেই দেখি একটা প্রাচীন নিয়ম রয়েছে যে ভাগবত যদি লাল কাপড়ে বাঁধা থাকে, সেটা প্রত্যেক দিন ধূপ ধুনো দিয়ে তুলে রাখা হয়। কিন্তু আমি এখানে বলবো যে শুধু ধূপ ধুনো দিয়ে ভাগবত গীতাকে তুলে রাখলে তাতে করে কিন্তু ভক্তি বাড়বে না। মিনিমাম তোমাকে প্রত্যেক দিন অন্তত 10টা করে বাক্য অন্তত ভাগবত বা গীতা অন্তত পড়ার দরকার। একটা করে শ্লোক অন্তত তুমি পড়ে যাও, তবেই ভগবানের কৃপা হবে। তা নাহলে ওই নিত্যদিন ধূপধুনো দিয়ে শুধু গীতা ভাগবতের সম্মান জানালে সেটা ভাগবতের সম্মান হলো না। সেইখান থেকে যদি তুমি জ্ঞান তৈরি করতে পারো, তাহলেই তোমাকে বলা যেতে পারে তুমি একজন পণ্ডিত। তাই জন্য বলছে যে চেত দর্পণ মার্জন, তোমার বাজারের আয়নার সঙ্গে মন আয়নার এইটাই তফাৎ যে তোমার ভক্তি সুধাটা বেড়ে উঠবে, অপ্রাকৃত ধনে তুমি ধনী হবে, শাস্ত্রীয় জ্ঞানে পণ্ডিত হবে, তবে তোমার হৃদয়ের ময়লা দূরীভূত হতে পারে। এইভাবে যদি তুমি কীর্তন শুনে যাও, তবেই তোমার অন্তর মাঝে ময়লা ধুয়ে যাবেই যাবে। তাই এই হলো 1 নম্বর, চেত দর্পণ মার্জন। 2 নম্বর হচ্ছে ভব মহাদাবাগ্নি নির্বাপন। মানে সারা পৃথিবী জুড়ে দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে, প্রত্যেকটি মানুষের কাছে আগুন। এখানে এত ভক্ত রয়েছেন, দেখবে ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়নি এমন একটি মানুষকে দেখানো যাবে না। ত্রিতাপ জ্বালা আধি দৈবিক, আধি ভৌতিক, আধি আধ্যাত্মিক। এই 3টে জ্বালা মানুষের মধ্যে কিন্তু নিত্যভাবেই কিন্তু দেখা যায়। এটাকে বলছে আগুন। আর এই আগুনকে নিভিয়ে দিতে গেলে নিত্যদিন তোমাকে প্রার্থনা করতে হবে ভগবানের কাছে। আমাদের সামনে আত্মীয় স্বজন রয়েছে, আমাদের পাশে পাড়া প্রতিবেশী রয়েছে, আমরা ছেলে পুলে সংসার, স্বামী স্ত্রী নিয়ে সংসার করি। কোনো না কোনোভাবে আমরা মানুষ হয়ে মানুষের কাছ থেকে আঘাত পাই, আত্মীয়দের কাছ থেকে আঘাত পায়, বন্ধু বান্ধবের কাছ থেকে আঘাত পায়। এইগুলো এক ধরনের জ্বালা। এই সব কিছু থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে আমাদের একটাই কাজ। সেই কাজটা কি? তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নিত্যদিন মায়েরা সন্ধ্যাবেলায় যখন তুলসী তলায় প্রদীপ দিতে যান, অন্তত একটুখানি হাত জোড় করে যদি মনের ব্যাকুলতাটাকে প্রকাশ করতে পারেন, ব্যাকুলতা থাকলে ভগবানকে নামতে হবেই হবে। এটা নিয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তোমার হৃদয়ের ব্যাকুলতা যদি থাকে, ভগবান কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারবে না, তার কাছে এসে দেখা দিতেই হবে। হয় ভিখারি রূপে দেখা দেবে, তা না হলে হয়তো কোনো পাগলের রূপে তোমার দরজায় এসে তোমাকে দর্শন দেবে, তা না হলে তোমার গুরু রূপ ধরে তোমাকে আশীর্বাদ করবে, আর নয়তো স্বপ্নের ঘরে তুমি কোনোক্ষণে ভগবানের দিব্য জ্যোতিটাকে তুমি দর্শন করবে। কিন্তু তোমার কাজ কিন্তু নিত্যদিন একটাই, তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর
জীবন ধুতে। নইলে কি পারব তোমার চরণ ছুঁতে, তবু দয়া তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নিতাই গৌর হরি হরি বল। তব দয়া দিয়ে হবে গৌর জীবন ধুতে, নইলে কিয়া পারব তোমার চরণ ছুঁতে। তব দয়া বাবা তব দয়া দিয়ে হবে গৌর জীবন ধুতে। দাঁড়া ভক্তমণ্ডলী মায়েরা, আসতে একটু আসতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। আমরা তো উৎকৃষ্ট কোনো প্রাণী নই, মানে আমরা শিক্ষিত সমাজে একটা জিনিস ভাবনা করি যে মানুষ হচ্ছে উৎকৃষ্ট প্রাণী, কিন্তু জ্ঞানের গভীরতা যদি বিচার বিশ্লেষণ করা যায়, এটা আপনারাই বুঝতে পারবেন যে মানুষের মতো নিকৃষ্ট প্রাণী আর কিচ্ছু হতে পারে না। যদি দূরদর্শিতা দিয়ে বিচার করেন, জ্ঞান চক্ষু দিয়ে বিচার করে দেখেন, তাহলে দেখবেন আপনারা বুঝতে পারবেন একমাত্র মানুষ যে অধর্মকে সঙ্গী করে নেয়, ধর্মকে পা দিয়ে ঠেলে ফেলে দেয়। কিন্তু পশু পাখিদের মধ্যে আপনি তাকিয়ে দেখবেন তারা ধর্মের বাইরে এতটুকু কিন্তু হাঁটে না। তা সহজ একটি উদাহরণ বলে দিই, আপনার বাড়ির গরুটাকে যদি তার খাবার বাদ দিয়ে একটা বাঘের খাবার নিয়ে এসে ধরিয়ে দেন, গরু কিন্তু কোনোভাবেই সেটা খাবে না। 10 দিন যদি গরুকে খেতে না দিয়ে আপনি কোনো মাংস নিয়ে গরুর কাছে ধরেন, আপনি খেয়াল করে দেখবেন না খেতে পেয়ে গরু মারা গেলেও কিন্তু বাঘের খাদ্যটা কিন্তু গরু গ্রহণ করবে না। আর বাঘের দিকে তাকিয়ে দেখবেন সে যদি তার খাবারটি না পায়, সে কিন্তু আপনার খাবার ধরে কিন্তু টান মারে না। পাখিদের দিকে তাকিয়ে দেখবেন তার খাদ্য ছাড়া সে অন্যের খাবার টেনে খায় না। কিন্তু একমাত্র প্রাণী পৃথিবীতে একটা প্রাণী আছে, যেটা হচ্ছে মানুষ, যে কিনা পশুর খাবার খায়, পাখিদের খাবার খায়, নিজের খাবারও খায়, প্রয়োজন পড়লে মানুষ অন্য মানুষের মাথাও পর্যন্ত চিবিয়ে খায়। এ হলো সেই প্রাণী। তাই একমাত্র মানুষ যে মনোমুখী, ধর্মমুখী নয়, যে নিজের মনে যেটা ভালো চিন্তা করে সেটাকে সে গ্রহণ করে, তাতে করে কার এসে যায় সে বিচার মানুষ করে না। তাই মানুষকে প্রতিনিয়ত ধর্ম পালন করতে হয়, তা না হলে সিংহের থেকে মানুষ বেশি ভয়ঙ্কর হয়ে যায়। একটা পশুকে ধর্মশালায় গিয়ে ধর্ম শ্রবণ করতে হয় না, পাখিকে কোনোদিন গুরুর কাছে বসে শিক্ষা গ্রহণ করতে হয় না, কিন্তু মানুষ সারা জীবন গ্রহণ করে যায় ধর্মকথা, মানুষ সারা জীবন গ্রহণ করে যায় গুরুদেবের শুদ্ধ বাণী, তো তবুও কিন্তু 24টা ঘন্টার মধ্যে তার অনেক কাজের মধ্যে কিছু অধর্মের চিন্তা এসে যায়। তাই জন্য আমি আপনাদেরকে বলি একটা কথা, মায়েরা, বাবারা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, সকলকেই বলি, সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় আপনি যদি নিজের ব্যাকুলতাটাকে শুধু ভাষা দিয়ে প্রকাশ করেন ভগবানের কাছে, নিজের অজান্তেই নিজের মনটা দেখবেন গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায়। এই গানটা আপনারা আমার থেকেও ভালো জানেন। এই গানটা আশা করি আপনাদের শ্রবণ করা রয়েছে, বিখ্যাত গান, যে গানের মানেগুলো অনেকের উপলব্ধির মধ্যে নেই। এই গানগুলো একটু মন দিয়ে শুনবেন। মানে ধেই 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 করে কোমর দোলানো, ড্যান্স দিয়ে কীর্তন শ্রবণ করা, এটা যদি কেউ আশা করে থাকেন, আমি বলবো তার ভগবানের কৃপা হবে না,
কিঞ্চিত হয়তো তার মনের আবেগটা হয়তো প্রশমিত হবে, কিন্তু ভগবানের সেবার উদ্দেশ্যে যেটা কীর্তন, সেটা ওই ড্যান্স দেওয়া কীর্তনের মধ্যে নেই। 1 ঘন্টা কীর্তন শুনে যে উপকার হবে, আর ওই নাচ দেখানো কোমর দোলানো গান সারা জীবন শুনে গেলে তার কণামাত্র আপনি ফল পাবেন না। যে গানের মধ্যে হৃদয় দোলে, যে গানের মধ্যে হৃদয় ভিজে যায়, যে গান শুনতে গেলে হৃদয় মাঝে লীলা দর্শন করার ক্ষমতা রাখে, সেই কীর্তন শুনলে পরে সরাসরি গোবিন্দের সেবা হয়ে যায়। তাই আমি প্রত্যেক ভক্তের কাছে অনুরোধ করব যে হরিবাসরে আমার গান বাদেও যদি কোনো কীর্তনিয়ার গান শোনেন, শুধু মনের এই আশাটিকে ত্যাগ করবেন যে হরিনাম শুনতে যাব, কীর্তনিয়ার একটু নাচ অন্তত দেখলে পরে মনটা জোড়ায়। কীর্তন মানে নাচ নয়, কীর্তন মানে ক্লাসিক্যাল সুরের জাদু নয়, কীর্তন মানে শুধু তত্ত্বের গুলি ছুঁড়ে দেওয়া নয়, কীর্তন মানে হচ্ছে চোখ বন্ধ করে ভগবানের চরণে অঞ্জলি দেওয়া। আত্মনিবেদন করার আসল কৌশলই হলো কীর্তন গান। তাই এই গানটা আপনারা মন দিয়ে শ্রবণ করবেন এবং আমি মানেগুলো বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। তবু দয়া, একটু ছোট্ট করে, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, তব দয়া নইলে কি আর পারবো তোমার, নইলে কি আর পারবো। সত্যি এই জায়গাগুলো একটু উপলব্ধি করুন। আসতে একটু আসতে বাজাবে, নিশ্চয়ই বাজাবে বাবা, তোমরা বাজনা শিখেছো নিশ্চয়ই বাজাবে, কিন্তু মানেগুলো একটু বুঝতে হবে। দেখুন বাবা মায়েরা, এই গানটির লেখক হচ্ছেন আমাদের বাংলার ঘরের ছেলে, সারা বিশ্বের দরবারে যার স্থান, তিনি কে? তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওমা, সকাল দুপুর 12টায়, সন্ধে 6টায়, এই 3টি ক্ষণ হচ্ছে শুভ সন্ধিক্ষণ। ঠিক সকাল 6টায় এটা একটা সন্ধিক্ষণ, দুপুর 12টা এটা একটা শুভ সন্ধিক্ষণ, আর সন্ধ্যা 6টায় এইটি একটি সন্ধিক্ষণ। মানে সন্ধ্যাবেলা বলে সন্ধিক্ষণ নয়, একটা প্রহর আরেকটি প্রহর, এই যে শুভক্ষণগুলো এটা সন্ধিক্ষণ ধরা হয়। তাহলে দেখুন, এই 3টি সন্ধিক্ষণে ভগবানের চরণে হাত জোড় করে এই কথাটা যদি মন থেকে বলা যায় যে হে ঠাকুর, আমি তো মানুষ, আমি তো নিকৃষ্ট প্রাণী, আমার মনের চাহিদা মেটাতে গিয়ে, চোখের লালসা মেটাতে গিয়ে কত কত অপরাধ আমি করে ফেলি, কিন্তু আমার হৃদয়ে যে ময়লাটা জমে যায় এটা তুলে দেওয়ার মতো, পরিষ্কার করার মতন ক্ষমতা আমার হয় না। কিন্তু ঠাকুর, আমি তোমার চরণে দিনে 3 বার আমি মাথা ঠুকে জানাই যে তোমার দয়ারূপী জল আমার হৃদয়ে ঢেলে দিয়ে তুমি আমার হৃদয়টা পরিষ্কার করে দাও। একমাত্র তুমি যদি কৃপা করে আমার হৃদয় পরিষ্কার করে দিতে পারো, তবে আমার হৃদয় পরিষ্কার হতে পারে। এই জন্য দেখুন কি সুন্দর কথা বললেন, তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে। তবু দয়া, তব দয়া দিয়ে হবে গৌর জীবন ধুতে, তব দয়া, তব দয়া দিয়ে হবে গৌর জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি
বেরিয়ে পড়ে সকল কালি। ও মায়েরা দাঁড়ান, মোহনবাবু একটুখানি, আপনাদের গ্রামেই তো কালী পুজো হলো, কয়েকদিন আগে দুর্গা পুজো গেল। আপনারা দুর্গা পুজো হয়েছিল তো এই গ্রামে? দুর্গা পুজো এই গ্রামে হয়েছিল না পাশের গ্রামে হয়েছিল? যাই হোক, যেখানেই হোক, দুর্গা পুজোর সময় অষ্টমীর অঞ্জলি কারা কারা দিয়েছেন একটু হাত তুলুন। আচ্ছা বেশ, এইবার হাতটি নামান। দুর্গাপুজোর সময় অষ্টমীর অঞ্জলি প্রত্যেকটি মানুষকে দিতে হয়, নিষ্ঠা সহকারে দিতে হয়। সারা বছরে কিছু করেন বা নাই করেন, অন্তত দুর্গাপুজোর দিনে যে অষ্টমীর অঞ্জলিটা হয় ওটা অন্তত আপনারা মন প্রাণ দিয়ে দেবেন। আর অঞ্জলি যারা অষ্টমীর অঞ্জলি দেবেন তারা আগের দিনে যদি পারেন একটু উপবাসে থাকার চেষ্টা করবেন। নিরামিষ তো বটেই, আমিষের কোনো গল্প তো এখানে থাকবেই না, কিন্তু পারলে উপবাস করবেন। আর অষ্টমীর দিনে যারা যখন মায়েরা অঞ্জলি দিতে যাবেন, ওই সারা বছর ধরে যে গয়নাগাটিগুলো পরেননি, ঠিক করে নিয়েছেন, ওইগুলো আপনারা গায়ে ঝোলাবেন, ওটি কিন্তু করবেন না। আমি অনেক মাকে দেখেছি দামি শাড়িটা ওই দিন পরবে, অন্তত না হলেও 5 লক্ষ টাকার সোনার গয়নাগুলো গায়ে ঝোলাবে। দরকার হলে আগের দিনে বিউটি পার্লারে গিয়ে চকচকে ঝকঝকে হয়ে আসবে। কিন্তু এই সমস্ত জিনিস করলে পরে জগৎ জননী মা মহামায়ার চরণে অঞ্জলি দেওয়া হবে না। নিজের হৃদয় থেকে যদি বৈরাগ্যটি না জাগানো যায় তাহলে পরম বৈষ্ণবী মা দুর্গার অঞ্জলি কিন্তু দেওয়া সম্ভব নয়। তাই জন্য ওমা, অষ্টমীর অঞ্জলি দিতে গেলে যখন তুমি ডালা হাতে করে নিয়ে মায়ের কাছে যাবে, তখন তোমার মন যদি তার চরণে একবার দিতে পারো, তোমার ভেতরে থাকা যে ময়লা সেটা তোমার অজান্তেই দেখবে দম করে বাইরে ঝরে পড়েছে। তাই এই গানের মধ্যে কবিগুরু বললেন, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালী তোমায়। হরি হরি বল। পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালী, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালী, পরাণ আমার পারিনে তাই পায়ের ধুতে তব দয়া। হরি হরি বল। দয়া দিয়ে হবে গৌর জীবন ধুতে, তব দয়া দিয়ে হবে গৌর জীবন ধুতে। জয় নিতাই। ভক্তমণ্ডলী, মা বাবা সবার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। কারণ আসতে রবীন্দ্রসঙ্গীতের সুর শোনার মতন মনের ভাব যদি তৈরি না করা যায়, আমি অন্তত এইটুকু বলতে পারি, রবীন্দ্রসঙ্গীত শোনার ক্ষমতা থাকতে হয় তবে রবীন্দ্রসঙ্গীত শোনা যায়। লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, এটা করলে 1 লক্ষ মানুষের ঘাড় দুলে যাবে। কিন্তু রবীন্দ্রনাথের গানে প্রাণ দোলানোর জন্য আর একটা ক্ষমতার অধিকারী হতে হয়, সেটা সকলের মধ্যে হয় না। আপনারা অনেক বড় ভাগ্যবান যে আপনারা রবীন্দ্রসঙ্গীতও মন দিয়ে শুনলেন। তাই জন্য যে কথাটি বলতে গেলাম যে আমার ত্রিতাপ জ্বালা দূর হতে পারে ত্রিতাপ জ্বালা দূর, একটা উপায়, নিত্যদিন ভগবানের কাছে যদি আমার তীব্র ব্যাকুলতাটা ফুটে ওঠে। আমি অন্তত এটা বলতে পারি, কোনো সংসারে অশান্তি হয় না এটা কেউ বলতে পারবে না, কারোর জীবনে দুঃখ নেই এটা কেউ বলতে পারবে না, কেউ বিরহের জ্বালায় কাঁদে না এটা কোনো মানুষ বলতে পারবে না। অতীতকালে পৃথিবীতে যারা জন্ম নিয়েছিলেন তাদের তীব্র বিরহ ছিল, বর্তমানে যারা আছে তাদেরও রয়েছে, ভবিষ্যতে যারা জন্ম নেবেন প্রত্যেকটা মানুষের দুঃখ হবেই হবে।
দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, বিরহ নেই, বেদনা নেই, এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই। সবার রয়েছে, কেউ প্রকাশ করে দেয়, কেউ গুমড়ে গুমড়ে বালিশে মুখ লুকিয়ে কাঁদে। তাই জন্য সবকিছু জীবন থেকে ধুয়ে মুছে পরিষ্কার হতে পারে নিত্যদিন যদি তার চরণে ব্যাকুল হয়ে কেউ কাঁদতে পারে। এ জগতে একজন যে তোমার চোখের জলটা হাত বাড়িয়ে মুছিয়ে দিয়ে হৃদয়ে মাথাটিকে টেনে নিয়ে আদর করে, তিনি হলেন জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণ। আর কেউ হতে পারে না। যদি কোনোদিন মনে করো যে তোমাকে কেউ ভালোবাসা দিচ্ছে, আপন করে নিয়ে তোমায় আদর দেখাচ্ছে, তাহলে তুমি ভেবে নিও না যে তোমাকে সত্যিকারেরই প্রাণ দিয়ে ভালোবাসছে। তা নয়, হয় অতীতকালে কিছু পেয়েছিল সেই টানে তোমায় আদর দেখাচ্ছে, তা না হলে বর্তমানে কিছু পাচ্ছে তাই সে ভালোবাসা দিচ্ছে, আর নয়তো ভবিষ্যতে পাবার কোনো সম্ভাবনার আশায় সে তোমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে। কিন্তু একজন যে নিঃস্বার্থে ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে কোল দেয়, হৃদয় দেয়, তিনি হচ্ছেন আমার পরমপতি ভগবান শ্রীকৃষ্ণ। তাই ও মায়েরা, চলুন আমরা সবাই মিলে একটুখানি তাকেই ডাকতে ডাকতে চলুন আমরা আসল জায়গায় প্রবেশ করি। এসো ভাই গানে গানে কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি, চরাচরে বলো হরি, সদা হরি বলো হরি। বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। সদা হরি বলো হরি, চলে যাবে জীবন তোরি। বলো নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। জয় নিতাই। সাতটি উপকার চেত দর্পণ মার্জনং, ভব মহাদাবাগ্নি নির্বাপনং, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং, বিদ্যাবোধ জীবনং, প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং, আনন্দম বুদ্ধিবর্ধনং, সর্বাত্ম স্নাপনং। সকল আত্মার একসঙ্গে স্নান করাতে গেলে কীর্তন গানের মধ্য দিয়ে সেটি সম্ভব হয়। তাই মায়েরা চলুন আজকে এই কীর্তনের
সাতটা দিকের পরিবর্তন দেখে আমরা চলে যাই কেমন করে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পাওয়া যায়, কিন্তু তার প্রতিমূর্তি কিন্তু দেখতে পাওয়া যাবে এটা কোনো কথা নয়। মানে আমি ভগবানকে ডাকছি মানে আমার বাড়িতে মানুষের মতন রূপ ধারণ করে আসবে, সেটা কিন্তু ভুল। ভগবানের কৃপা লাভ করাই হচ্ছে ভগবানকে পাওয়া, উপলব্ধি করাই হচ্ছে ভগবানকে পাওয়া। আর সেই উপলব্ধি ক্ষমতাটা যত বেড়ে উঠবে তার জন্য ভগবানের নাম করে যেতে হয়। যেদিন তোমার উপলব্ধি ক্ষমতা আসবে সেদিন তুমি বাথরুমে বসেও ভগবানকে দেখতে পাবে। নাম করতে গেলে মন্দিরে যেতেই হবে এটা কথা নয়। নাম করতে গেলে যে তোমাকে বাসি কাপড় ছেড়ে দিলে তবে নাম করা যাবে এও কোনো গ্রন্থে লেখা নেই। আর অপবিত্র অবস্থায় যে ভগবানকে ডাকা যায় না এটাও কোনো শাস্ত্রীয় বিধান নয়। যেখানে খুশি যে অবস্থায় খুশি তুমি ভগবানের নাম হৃদয়ে করে যেতে পারো। তাই সেই হৃদয় মাঝে পবিত্র নামকে ধরে রাখার জন্য চলুন আজকে আমরা সেই ভক্তের কথা আস্বাদন করি। যে ভক্ত দেখিয়েছিলেন এই জন্মেই ভগবানকে পাবো, এই আকাঙ্ক্ষা যেন আমাদের কাঁদায়। পরের জন্মে কি হবে সেটা তো আমরা বলতে পারি না। 84 লক্ষ বার আমাদেরকে পৃথিবীর সঙ্গে আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া করে করে দিন কাটাতে হয়। ও মায়েরা, 20 লক্ষ বার গাছপালা হতে হয়েছিল, 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম নিতে হয়েছিল, 11 লক্ষ বার পোকামাকড় হতে হয়েছিল, 10 লক্ষ বার ডিমের ভেতরে জন্ম নিতে হয়েছিল, 30 লক্ষ বার পশুকুলে জন্ম নেওয়ার পরে তারপরে আমরা মানুষ হয়ে জন্ম নিলাম। এখানে আমরা যারা যারা কীর্তন শুনতে বসেছি দেখবেন দুটো চোখ রয়েছে, দুটো হাত রয়েছে, দুটো পা রয়েছে, মুখ রয়েছে, বুদ্ধি রয়েছে, হৃদয়ে শক্তি রয়েছে। তার মানেই আপনি ভগবানকে পেয়েছেন, এর বাইরে আর পাবার দরকার নেই। এমন অনেক মানুষ আছে দেখবেন আপনারই মতন মানুষ, কিন্তু আপনাকে যত সুন্দর দেখতে তাকে তত সুন্দর দেখতে নয়। আপনারই মতন মানুষ, আপনার দুটো হাত রয়েছে, ভগবান তাকে দুটো হাত দেয়নি। অনেক মানুষ আছে দেখবেন যেগুলো দেখলে আপনি পাগল হয়ে কাঁদবেন। এমন অনেক মানুষ আছে দেখবেন হাত দিয়েছে ভগবান কিন্তু দুটো পা তাকে দেয়নি, আবার হাতও দিয়েছে পাও দিয়েছে কিন্তু জিহ্বা দেয়নি, বা সবই দিয়েছে চোখ দেয়নি। এইভাবে জন্ম নিতে 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 যেদিন তোমাকে পরিপূর্ণ ভগবান সুন্দর মানুষ করে পাঠিয়ে দিল, সেই দিন তুমি সব কিছুর জন্য সময় দিলে কিন্তু ভগবানের জন্য সময় তোমার আর কুলালো না। এই মনুষ্য জনম, এই ধরনের মানুষকে অকৃতজ্ঞ বলা হয়। যারা দুটো ভালো হাত পেয়েছে, দুটো চোখ পেয়েছে, সুন্দর কথা বলার শক্তি হয়েছে, সুন্দর দেহ পেয়েছে, দুটো পা দিয়েছে, অথচ ভগবানকে মানে না, ভগবানের নাম করেনি, তৈরি থাকবেন এই এত সুন্দর দেহ পরের জন্মে ভগবান দেবে কিনা সন্দেহ রয়েছে। তোমার এই সুন্দর দেহ যদি ভগবানের সেবায় না লাগে, এ দেহ ভগবান কিসের জন্য দেবে? জন্মের সংস্কার হলে তবে তোমাকে পরবর্তী জন্ম আরো পবিত্র করে দেবে। তাই মায়েরা কথাগুলো শুনবেন। বছরে একবার কীর্তন আসরে কীর্তন শুনতে বসবেন, মাত্র 3 ঘন্টা কীর্তন হবে। আপনি সারা জীবন ঘুমিয়ে কাটালেন, ভালো খেয়ে খেয়ে কাটালেন, মেখে কাটালেন, বিভিন্ন জায়গায় বেড়াতে গেলেন, কিন্তু 3 ঘন্টা কীর্তন শুনতে গেলে যদি সময় কম হয়, জানতে হবে তুমি অকৃতজ্ঞ হয়ে গেলে। কারণ কীর্তন হচ্ছে সেবার আসন, এখানে বসা মানেই ভগবানের সেবা হয়ে যায়। তাতে করে আলাদা করে ডালা, আলাদা করে মালা, আলাদা করে জপমালা, আলাদা করে দ্বাদশ সঙ্গে তিলক সেবা করা, আলাদা করে নবদ্বীপে বেড়াতে যাওয়া, বৃন্দাবনে বেড়াতে যাওয়া, সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করা, কোনো কিছু করতে লাগে না। গ্রামের মাটিতে কীর্তন হলে সেই কীর্তনে যদি মন দিয়ে কেউ সময় দিতে পারে, এটাই চরম ভগবানের সেবা হয়ে যায়। এটাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাই চলো ভগবানকে সেবা করার সহজ কৌশল, সহজ আসন হচ্ছে
কীর্তন শ্রবণ করা। তাই ওমা বাবা আজকে একটু মন প্রাণ দিয়ে যে পালাটি যে লীলাটি আস্বাদন করব, দেখবেন 3টে ঘন্টার মধ্যে একটা ক্ষণে যেন হৃদয়টা দুলে ওঠে, নয়ন থেকে মিনিমাম একটা ফোঁটা জল যেন আমারই চোখ থেকে বিগলিত হয়ে আসনে পড়ে। হরিনাম হবে 3 ঘন্টা, চোখ থেকে জল বেরোবে 1 ফোঁটা, সারাক্ষণ হরিনামের ফল গোবিন্দ চরণে চলে যাবে। অন্য সময় কাঁদা আর হরিবাসরে হরিনাম শুনতে শুনতে কাঁদা, দুটো কান্না আকাশ পাতাল তফাৎ। তাই জন্য মন দিয়ে শুনুন এই জায়গা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ হরি 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 পথগামী ভব তুমি, নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। বাবা বাবা কদাচিৎ কালন্দে তটো বিপিন সঙ্গীত তরলো মুদাভিরিনারে বদন কমলাস্বাদন মধুপ ব্রহ্মামরপতি গণেশার্চিত পদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। মানে আচ্ছা রিবাবটা কম জয়নিতাই, গানের সময় রিবাবটা থাকবে, ব্যাখ্যাতে একটু কম। হরিব ভগবানকে পেতে গেলে একটু সংসারে টাকা পয়সার রোজগার বেশি হওয়ার দরকার। মায়েরা আপনারা যারা গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, মানে গুরু মন্ত্র যাদের হয়েছে, আপনারা তো অনেকেই মনে হয় দীক্ষা নিয়েছেন। আপনারা হুগলি জেলার মানুষ তো নাকি? এটা হুগলি জেলা তো? আচ্ছা, হুগলি জেলায় বাড়িতে বাড়িতে দীক্ষা নেওয়ার চল কিন্তু ব্যাপকভাবেই রয়েছে। আর আপনারা এখানে আশা করি বেশিরভাগ মায়েরা বাবারাই দীক্ষা নিয়েছেন। তা সেই জন্য দীক্ষা যারা নিয়েছেন তাদেরকে একটা কথা বলবো, যে সুন্দর করে একটু আমি কথাগুলো বলছি, একটু মিলিয়ে নেবেন। আশা করি কথাগুলো ঠিকই বলছি। যাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে, যদি আশ্রম থেকে দীক্ষা নিয়েছেন তো সেটা আলাদা বিষয়। আর যদি মনে হয় যে কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, কুলগুরু মানে আমার দাদু নিয়েছিলেন, আমার মা নিয়েছেন, আমার ঠাকুরমা নিয়েছেন, আমার বাবা নিয়েছেন, আবার বংশ পরম্পরায় আমিও দীক্ষা নিয়েছি, আমার ছেলেমেয়েরাও নেবে, এই যে কুলগুরু, হ্যাঁ, এইভাবে যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন দেখবেন ওই গুরুদেব দেখবেন বছরে হোক, 6 মাস ছাড়া হোক, 2 বছর ছাড়া হোক, কি 5 বছর ছাড়া হোক, গুরুদেব অন্তত একটা সময় কিন্তু বাড়িতে বাড়িতে একটু কি আসে তো নাকি? আচ্ছা বেশ। তা মায়েরা দেখবেন গুরু যদি বাড়িতে 1 বছর কি 2 বছর ছাড়া আপনার কাছে আসে, কি বাড়িতে 1 ঘন্টার জন্য আসেন,
আর আমাদের একটা সনাতন ধর্মের বিধান আছে যে গুরু এসেছেন মানে সব কাজকর্ম সেরে দিয়ে গুরুর সঙ্গে একটু সময় দেওয়া, একটু কথা বলা, হ্যাঁ একটু প্রণাম করা, একটু গুরুর পা ধুইয়ে দেওয়া, ইত্যাদি 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 বিভিন্ন ধর্মীয় আচারগুলো আমরা মেনে চলি। এবং যখন গুরুদেব কয়েক ঘন্টা সময় দেওয়ার পরে আপনাদেরকে বলে যে মারে অনেকটাই তো সময় হয়ে গেল, এবার একটু পাশের ঘরে যাব, এবার আমাকে বিদায় দে মা, আর বেশি সময় দেওয়া যাবে না। এবার আমাদের সনাতন ধর্মের বাড়ির একটা সুন্দর বিধান, গুরু যেহেতু এতক্ষণ ছিল, উনি যখন এইবার বিদায় নেবে মিনিমাম 500টি টাকা তো দিতেই হবে। 1000 টাকা হলে ভালো হয়, 10,000 টাকা 20,000 টাকা হলে অনেক ব্যাপার হয়ে যায়। আর মিনিমাম যদি না পারেন অন্তত 100 টাকা দেবে। কিন্তু মায়েরা, কেউ যদি 500 টাকা 100 টাকা 10টা টাকা না দিয়ে শুধু যদি হাসি মুখে তাকে ঠক করে প্রণাম করে বিদায় দিয়ে দেয়, আর পাশের বাড়িতে গুরু দর্শন করতে গেলে সে যদি 10,000 টাকা দিয়ে প্রণাম করেন, আপনি খেয়াল করে দেখবেন যে বাড়িটা 10টা টাকাও দিল না অথচ হাসি মুখে বিদায় দিল, আর যে বাড়ি থেকে 10,000 টাকা পেল, গুরুর মনের তফাৎটা একটু প্রমাণ করে দেখবেন। যার কাছ থেকে বেশি টাকা পেয়েছে তার প্রতি গুরুর আশীর্বাদটা যেন একটু বেশি বেশি করে ঢালা রয়েছে। যে টাকা দিতে পারলো না তার প্রতি গুরুর ভালোবাসাটা একটু কম হয়ে গেল। মানে সোজা বাংলায় যদি বলা যায় যে টাকা পয়সা যদি পর্যাপ্ত পরিমাণে তোমার না থাকে, তাহলে তুমি ওই ভক্তি জগতের কিছু আচরণ বোধহয় তোমার দ্বারা সম্ভব হবে না। বলে দাঁড়াও 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 দাঁড়াও, সাবধান, ওটা তোমার মূর্খের মতো চিন্তা ভাবনা। শোনো মায়েরা, টাকা থাকলে গুরু বেশি বেশি করে ভালোবাসবে, টাকা থাকলে তোমার ভগবত চিন্তা হবে, টাকা থাকলে তুমি তীর্থে বেড়াতে গিয়ে ভক্তি সঞ্চয় করবে, এটা তোমার ভুল ধারণা, এটা সঠিক চিন্তা নয়, এটা সঠিক চিন্তা নয়। একটা পরিষ্কার কথা জানতে হবে যে টাকা পয়সা যদি তোমার বেশি থাকে তাহলে ভক্তিটা হয়তো বাড়িয়ে দিতে পারে, কিন্তু তোমার হৃদয়ে যদি ভক্তির লেশমাত্রও না থাকে, তোমার কোটি টাকা থাকলেও তোমার ভক্ত হওয়া সম্ভব হবে না। বলে তার প্রমাণ একটা জায়গায়, অনেক বাড়ির ছেলে মেয়েরা রয়েছে দেখবেন বেশি টাকা রোজগার করতে পারে না, কোনো রকমে দিন খেটে চাষবাস করে ট্রলি ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে সামান্য টাকা রোজগার করে, যতটুকু রোজগার করে তার মা বাবাকে সেবা দিয়ে তবে তারা সেবা গ্রহণ করে। আর অনেক মানুষ আছে দেখবেন কোটি টাকা রোজগার করে কিন্তু মা বাবাকে খেতে দেয় না। তাহলে ভক্তি কোথায়? বলে শোনো, টাকা থাকলে ভক্তি হবে, এই ভ্রান্ত চিন্তা ভাবনা তোমার হৃদয় থেকে মুছে দাও। তার প্রমাণ এই পালার মধ্যে দেখো, টাকা পয়সার প্রয়োজন হবে না, অথচ তুমি ভগবানকে তোমার ঘরের ছেলের মতন করে তুমি বেঁধে রাখতে পারবে। টাকা পয়সার দরকার হবে না, তুমি ভগবানকে তোমার স্বামী দেবতার মতন করে ধরে রাখতে পারবে। টাকা পয়সা লাগবে না, অথচ তুমি ভগবানকে তোমার মা বাবার মতন করে তুমি সেবা দিতে পারবে। তার ছোট্ট প্রমাণ এই জায়গায়। কোথায়? পুরীর মন্দিরে দেখুন, পুরীর মন্দিরে হাত নেই, পা নেই, সব কিছু নিঃস্ব হয়ে বসে রয়েছেন জগন্নাথের নাম নিয়ে। আর সেই জগন্নাথের কাছে আছাড় রেখে জগন্নাথ স্বামী নয়ন পথগামী হব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী হব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী হব তুমি। মায়েরা, ছোট্ট ছেলে, ছোট্ট
কত হবে? ওই ধরুন 3 বছর কি 3.5 বছরের ছেলে। মানে অভাব আমাদের সবারই রয়েছে, কারো একটু বেশি অভাব, কারো একটু কম অভাব। কিন্তু আজকে যে সংসারের ঘটনাটা আমি আপনাদের কাছে তুলে ধরব, সেই সংসারের অভাব আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি অনুভব করতে পারবেন না যে কত বড় অভাবের মধ্য দিয়ে সে ভগবানের সেবা চালিয়ে যায়। মানে একটা বাতাসা কিনে ভগবানকে সেবা দিতে গেলে সেই বাতাসাটুকু কেনার পয়সা তার থাকে না। মানে পান্তা ভাতে নুন দিয়ে খেতে হবে, সেই লবণ পর্যন্ত ঘরে নেই, এমন সংসারের অভাব। মানে এক কথায় বলা যায় ভাতের মধ্যে নুন দিতে দিতে পান্তা ফুরিয়ে যায়। এইরকম একটা অভাবে ঘরে জন্ম নিয়েছিলেন ছোট্ট একটি ছেলে। তাই আমাদের প্রত্যেকের ঘরে মায়েরা সন্তান আছে, কারোর কন্যা সন্তান, কারোর পুত্র সন্তান। যাদের কন্যা সন্তান রয়েছে কিন্তু পুত্র সন্তান হয়নি, তাদেরকে আমি হাত জোড় করে বলবো, যেন এটা ভাববেন না যে আপনার পুত্র হয়নি বলে আপনি বোধহয় কোনো ভুল করলেন, কি আপনার কপালে পুত্র নেই, কি আপনার কপাল খারাপ। এটি যদি ভাবলেন তাহলে আপনি মানুষের কাজই করলেন না। একটা সত্যিকারের মানুষ ছেলে মেয়ের বিভেদ জ্ঞান তার হৃদয়ে কোনো ক্ষণেও ভুলেও আসে না। যারা অমানুষ তারা ছেলে মেয়েকে আলাদা চোখে দেখেন। এরকম অনেক মানুষ রয়েছে, কন্যা সন্তান হলে কষ্ট পায় আর পুত্র সন্তান হলে 10,000 লোক খাইয়ে দেয়, কিন্তু অবশেষে সেই ছেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ওইভাবে ছেলে মেয়ের বিচার হয় না। আজকে দেখবেন ছেলে মেয়ে বড় জিনিস নয়, আপনার সন্তান হতে পারে মেয়ে, হতে পারে ছেলে, কিন্তু আপনার অবর্তমানে আপনার ওই ছেলে মেয়ে যদি ভগবানের চরণে সেবা দিতে পারে তাহলেই আপনার মানব জীবন ধন্য হয়ে যাবে। আপনার ছেলে মেয়ে অফিসার হয়ে রোজগার করলে আপনার সুখ, এটা ভ্রান্ত চিন্তা ভাবনা। তাই একজনের কথা বলবো যার নাম হলো কৃষ্ণ মণ্ডল, যার স্ত্রীর নাম হলো দুর্গা দেবী। এই 2 স্বামী স্ত্রী। আর ঘরটি কেমন? আমাদের মতো ছাদ ঢালাই করা ঘর নয়। আপনাদের ঘর আর ওনাদের ঘর তফাৎটা দেখে নিন। খড় দিয়ে ছাউনি করা, বাঁশের জানালা, বাঁশের দরজা, কোনো রকমে সংসার চলে। আর এতটাই অভাব, স্বামীকে যদি খাবার খেতে দিয়ে লবণ আনতে যায় স্ত্রী, এখানে এসে দেখছে স্বামীর খাবার শেষ হয়ে যায়। কোনো দিন সামান্য চাল ফুটিয়ে স্বামীকে সেবা দিতে গিয়ে হাঁড়ির সমস্ত ভাত হয়তো স্বামী খেয়ে নিল। ফ্যানটুকু যত্ন করে স্ত্রী ঘরের কোণে রেখে দেয়, সময় মতন স্বামীর আড়াল করে দিয়ে সেই ফ্যান চুমু দিয়ে খেয়ে সারা রাত্রি কাটিয়ে দেয়। যারা পতিব্রতা নারী হয় তারা সংসারের শত দুঃখ জ্বালা যন্ত্রণা স্বামীকে এতটুকু বুঝতে দেয় না। আজকে যে পতিব্রতা রমণীর কথা আমি বলছি তিনি হলেন দুর্গা দেবী। স্বামীকে কষ্ট বুঝতে দেয় না, কিন্তু মুড়ি খেয়ে জল খেয়ে সারা রাত কাটিয়ে দেয়। স্বামীকে কিছু বুঝতে দেয় না, পান্তা খেয়ে দিন কাটিয়ে দেয়। স্বামীকে বুঝতে দেয় না, ফ্যান খেয়ে দিন কাটায়। কিন্তু মায়েরা শোনে, স্বামীকে ভালোবাসুক, স্বামীর ভালোবাসা রক্ষা করতে গিয়ে ফ্যান খাওয়া, মুড়ি খাওয়া, পান্তা খাওয়া সবই ঠিক রয়েছে, কিন্তু লজ্জা ঢাকতে গিয়ে যে মিনিমাম একটা নারীর শাড়ির দরকার হয়, সেই শাড়িটুকুও যদি স্বামী কিনে না দিতে পারে, এই দুঃখটা কিন্তু কোনো মেয়ে সহ্য করে না। আজকে যে দুর্গা দেবীর কথা বলছি, এই দুর্গা দেবী স্বামীর অভাব মেনে নিয়েছে, অভাবটি নিয়ে কোনোদিন কিছু বলেনি। কিন্তু একদিনকে দেখলো একই শাড়ি দিনের পর দিন পরতে পরতে ধীরে 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 শাড়ির শত জায়গায় ছিদ্র হয়ে গেল।
মানে বাইরে বার হতে গেলে শাড়িটা যদি শরীরটাকে ভালো করে ঢাকতে গিয়ে যদি এই দিকটা ভালো করে ঢাকতে যায়, তাহলে অন্য দিকটা দেহের আলগা হয়ে যায়। মানে কোনোভাবেই যেন শাড়িটাকে গুছিয়ে পরা যাচ্ছে না। দুর্গা দেবী ওই ছেঁড়া শাড়ি পরতে গিয়ে কেঁদে উঠলেন। হঠাৎ দুর্গা দেবী মনে মনে রেগে উঠলেন।